বিসিবিতে এক পাশে যখন চলছে নির্বাচনী ডামাডোল, ঠিক আর এক পাশে মাঠে গেলেই দেখা মিলবে টনি হেমিংয়ের। তিনি সব সময় ব্যস্ত গ্রাউন্ডস কর্মীদের নিয়ে, কখনো এ পাশে কখনো বা আর এক পাশে ছোটাছুটি করতেই থাকেন। মাঠটাকে নতুন করে ঢেলে সাজানোর কাজটা করছেন প্রথম থেকেই। মিরপুরের মূল মাঠ, একাডেমি মাঠ, উইকেট সবকিছুই নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। তখন দুপুরবেলা হাফ প্যান্ট পরা টনি হেমিং তখন গ্রাউন্ডস কর্মীদের সঙ্গে মিরপুর একাডেমির মাঠে কথা বলছেন। মূল মাঠের উইকেটে ততক্ষণে চলছে প্রস্তুতির কাজ। সেখানে উইকেটের ওপরে যে ঘাস জন্মেছে, যেই ঘাসগুলো ক্ষতিকারক, সে ঘাসগুলো ছেঁটে ফেলার কাজ করছেন। আর এক প্রান্তে দেখা যায় উইকেটে দড়ি দিয়ে কিছু একটা মাপার চেষ্টা চলছে। গ্রাউন্ডস কর্মীদের দাঁড়িয়ে থেকে সেসব কিছু নির্দেশনা দিচ্ছেন টনি হেমিং। মাঠের আর এক পাশে তাকালেই দেখা যাবে আউটফিল্ডের কাজও চলছে পুরোদমে। সেখানে প্রতিদিনই নিয়ম করে করে ঘাস ছেঁটে ফেলার কাজ করা হয়, অর্থাৎ ঘাসটাকে প্রথম থেকেই নির্দিষ্ট যত্নের মধ্যে রেখে সেটাকে মাঠে খেলার জন্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যা দরকার তার সবকিছুই প্রতিনিয়ত নিয়ম মাফিকই করতে হচ্ছে। মাঠে এভাবেই সবসময় গ্রাউন্ডস কর্মীদের ব্যস্ত থাকতে দেখা যায় টনি হেমিং এর অধীনে। অল্প কদিনে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন টনি হেমিং। বেশ কিছুদিনের জন্য মিরপুরের দুই মাঠকে বিশ্রাম দেওয়া যাচ্ছে, একাডেমি মাঠ কিংবা মূল মাঠ। সেখানে ক্রিকেটারদের অনুশীলনের খুব একটা চাপ নেই, সে ব্যাপারটাকে বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন টনি হেমিং। ঢাকায় যখন থাকছেন তখন সে ব্যাপারগুলো পুরোপুরি তদারকি করছেন। গ্রাউন্ডসম্যানরা কতটুকু কাজ করছেন, কোথায় কি করতে হবে, সেগুলো নিয়ে সবসময়ই ব্যস্ত থাকতে দেখা যায় টনি হেমিংকে। এখন আছেন ঢাকা, তো যে কোনো সময় আবার ফ্লাইট ধরে চলে যাচ্ছেন সিলেটে। সেখানে এনসিএল এর মাঠে কি করছেন, কি করা লাগবে, সবকিছুর তদারকি নিখুঁতভাবেই করতে দেখা যায় টনি হেমিংকে। উইকেট নিয়ে যত অভিযোগ, যত ধরনের সমস্যা, সেগুলো কাটিয়ে উঠে নির্দিষ্ট সমাধান টনি হেমিং করতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে। এর আগের কিউরেটরদের যত ধরনের সমালোচনা ছিল সেগুলো কাটিয়ে উঠে টনি হেমিং শুরুর যে সুনামটা ধরে রেখেছেন সেটা শেষ পর্যন্ত কতটা কার্যকারী হবে তার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আরও বেশ কিছুদিন। বিপিএল সহ ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ম্যাচ আয়োজন হতে যাবে সামনেই মিরপুরের মাঠে। ততদিনে টনি হেমিং মিরপুরের মূল এই মাঠ এবং একাডেমি মাঠের উইকেটগুলোকে কতটা ভালোভাবে প্রস্তুত করতে পারছেন সেটাও দেখার ব্যাপার। টনি হেমিং সম্পর্কে অনেকেই হয়তোবা বলতেই পারেন টু আর্লি টু কমেন্ট, সে ব্যাপারটা অবশ্যই সঠিক। শেষ পর্যন্ত টনি হেমিং এর ফয়সালা মিরপুরের মাঠগুলোতে কতটা কার্যকারী হবে সেটা হয়তোবা সময় বলে দেবে। তবে মিরপুরের মাঠগুলো নিয়ে টনি হেমিং এর তোড়জোড়, গ্রাউন্ডস কর্মীদের কাজের চাপ সবকিছুই আলাদা করে নজর কাটছে বটে। সপ্তাহখানিকের মধ্যেই বিসিবি নির্বাচন। সেই নির্বাচন শেষে যারা নতুন করে দায়িত্বে আসবেন তাদের ভিশন এবং সব কাজের সঙ্গে টনি হেমিং এর কাজ এবং ভিশনের কতটুকু ফয়সালা হবে সেটাও দেখার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে এখন অপেক্ষায় পুরো ক্রিকেট জাতি। বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছুরই উন্নতির অপেক্ষায় সবাই।